कुछ नहीं, फिर भी तेरे मिलने से है दुनिया क्यों हंसी, कहीं ख्वाबों में हम खो न जाते, मेरे हमराही जो तुम न होते, ऐसा समा न होता, कुछ भी यहाँ न होता, मेरे हमराही जो तुम न होते, मेरे हमराही जो तुम न होते। वेलकम टू टॉक झाल मिष्टी विद इप्सिता। আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকের ভিডিও শুরুতে যে গানটা গাইলাম, এই গানটা কাকে ডেডিকেট করলাম? এই গানটা অবশ্যই ডেডিকেট করলাম অর্পি আর সৌহার্দ্যকে, কারণ আজকে ওদের ব্লগটা দেখে আর তার মধ্যে কিছু অংশ দেখে মানে সত্যি এরকম মনে হচ্ছিল, এরকম এক একটা সিনেম্যাটিক মুভমেন্ট ছিল যাতে মনে হচ্ছিল যে তুমি ছাড়া আমি কি, আমি ছাড়া তুমি কি, দুজনে একসাথে পথ চলা, দুজনে একসাথে স্বপ্ন দেখা। কিন্তু এই যে মানুষের সোলমেটস না হয়ে যায়, মানুষ সোলমেটস হঠাৎ করে খুঁজে পেয়ে যায়, কিন্তু এরকম অনেক মানুষ আছে যারা সোলমেটস পায় না। তাদের কি হয়, এমন কোনো স্বপ্ন, এমন কোনো জীবনে তারা কিছু অ্যাচিভমেন্ট করতে চায়, সেক্ষেত্রে তাদের পার্টনারের যখন তারা হেল্পটা বা সাপোর্টটা না পায়, তাদের অনেক মানুষের এরকম প্রচুর মানুষ আছে যাদের কিনা এই স্বপ্নটা স্বপ্নই থেকে গেছে, মানে সারা জীবন চোখের পলকের মধ্যে রয়ে গেছে, সেটা আর বাস্তবায়িত করা হয়নি। কিন্তু এরকম প্রচুর মানে খুব কম সংযোগ ঘটে, এরকম সংযোগ ঘটে যে দুজনেই মানে একে অপরের ব্যাপারটা বোঝে, একে অপরের স্বপ্নটাকে সাথ দেয়, স্বপ্নটাকে সাপোর্ট করে, স্বপ্নটাকে বাস্তবায়িত করার চেষ্টা করে। সেরকমই একটা কাপল হচ্ছে গিয়ে আমাদের ইনসাইড আউট ফ্যামিলির অর্পি আর সৌহার্দ্য। তো ওদের একটা ভিডিও দেখলাম। তো আগে বলি ভিডিওর মধ্যে কি দেখলাম। তো সবার আগে যেটা দেখলাম সেটা হচ্ছে যে ওদের টাইটেল তো পরে আসছে, কিন্তু থাম্বনেলে একটা ছবি অসাধারণ, যেটা কিনা দুজনে ওরা ক্রুজের মধ্যে। তো সেখানে লিখেছে আজ শুধু দুজনে ক্রুজ ডেট। তো সেক্ষেত্রে দেখলাম যে শুরু হলো ওদের ব্লগটা। ব্লগে বললো যে আজকে দুজনে ওরা যাচ্ছে কোথায় না, জনৈক এক গ্রুপ যারা কিনা গঙ্গার তীরে একটা বিশাল বড় প্রজেক্ট করছে, তাদেরই সেই প্রজেক্টটা দেখতে ওরা যাচ্ছে। সেখান থেকে ইনভাইট করা হয়েছে, তাই জন্য তারা দুজনে মিলে শুধু দেখতে যাচ্ছে। তো তাদের টাইম দেওয়া হয়েছে, শিডিউল করে দেওয়া হয়েছে, কখন কোথায় থেকে তারা আর কি ওদেরকে নিয়ে যাবেন, সেই অনুযায়ী ওরা বেরিয়ে পড়েছে গাড়ি নিয়ে। কোথাকার উদ্দেশ্যে না, মিলেনিয়াম পার্ক। তো মিলেনিয়াম পার্কের ওখানের থেকে যে জেটি আছে সেখান থেকে দেখলাম যে একটা ইয়ট করে নিয়ে যাচ্ছে। তো প্রথমে আমি সৌহার্দ্য যেরকম ভেবেছিল, আমিও সেরকম ভেবেছিলাম যে ছোটোখাটো যে লঞ্চগুলো হয় না, সেগুলো যেগুলো ফেরি পারাপার করতে কাজে লাগে, যে জেটিটা দেখালো বুঝলাম যে ওখানে সব প্রাইভেট যাদের থাকে ইয়ট বা ছোটোখাটো ওই সেরকম টাইপের কিছু, সেগুলো বা প্রাইভেট কোম্পানির যেগুলো থাকে তারা ওই ক্রুজ সব করে না, গঙ্গাবক্ষে ঘোরানো, হয়তো সেরকমই জায়গা থেকে। তো ওখানে ওরকমই ধরনের কোনো একটা মানে ট্রান্সপোর্টেশন থাকবে, সেটাতে করে নিয়ে যাবে, ছোটোখাটো লঞ্চ বা কিছু। আর ইয়টটা যখন দেখাচ্ছিল পাশে, আমি তখনই ভাবছিলাম যে এটা করে যদি এটাতে নিয়ে যাবে না তো, এটাতে নিয়ে যাবে না তো। তো পার্সোনাল ইয়ট সেগুলো ভীষণ সুন্দর হয়। তো এটা আমরা বুঝতেই পারছি যে এটা ওদের কমার্শিয়াল হিসাবে ওদের জন্য ভাড়া নিয়েছে, কিনেছে, যাই হোক হোয়াট এভার। তো তারপর বলো যে সৌহার্দ্য বলে আরে না রে, আমরা এটাতে করেই যাবো, মানে ইয়টটা। তো ইয়টটার ভেতরটা দেখলাম সুন্দর, অনেকে মিলে যাওয়ার জন্য এরকম করেছে। এরকম অনেকেরই থাকে, বড় বড় সেলিব্রিটিদের থাকে, যেমন দেখেছি শাহরুখ খান তার যে কোনো অনুষ্ঠান, ওদের যে আলিবাগে যে একটা বিশাল বড় প্রপার্টি আছে ওদের, যেটা আর কি ফার্ম হাউস টাইপের, সেখানে যখন পার্টি দেয় তখন দেখেছি এরকম অনেক ইয়টে করে সব লটে সব সমস্ত যারা সেলিব্রিটি আছে তাদেরকে নিয়ে যায়। গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছাকাছি থাকে কোথাও, সেখান থেকে কোনো একটা ফেরিঘাট থেকে তুলে নিয়ে যায়। তো সেইগুলো অনেক সময় ভাইরাল হয়েছে, দেখেছি সেরকম ইয়টে। আর সিনেমাতে তো ইয়টের ভিতরে হাজারবার দেখেছি, কিন্তু এখানে দেখলাম ওরাও দেখালো, বসেছে সুন্দর কমফোর্টেবল সিট। তো সেখান থেকে তারপর যখন যাত্রা শুরু হলো, যাত্রা শুরুতে ভেতরটা একটুখানি দেখিয়ে তারপর চলে গেল যে বাইরেটা, যেটাকে মনে হয় ডেক বলে। তো সেই ডেকের মতো জায়গাটায় গেল, পিছন দিকেও একটা ডেক থাকে, সামনের দিকেও কিন্তু ইয়টের একটা ডেক থাকে, যেখানে সবাই ছবি তোলে, অনেক অনেক ভালো লাগে দেখতে ওগুলো। তো সিনেমায় এগুলো অহরহ দেখি। তো সেখানে দেখলাম পেছনের ডেকটায় গেছে, যেখান থেকে আর কি দেখা যাচ্ছে বোটটা যে চলছে, জলটা যে
ইয়ে হয় না, তো সেটা যাচ্ছিলো। তো সেখানে আর কি সৌহার্দ্য বলছে এই সাবধান, অর্পিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে, এই সাবধান কিন্তু এখানে কিন্তু বেশি নড়াচড়া করবি না। তো এখান থেকে অবশ্যই বোঝা যায় একজন কাপল মানে হাজব্যান্ড ওয়াইফের প্রতি, ওয়াইফের হাজব্যান্ডের প্রতি এটুকু কেয়ার তো থাকাই কথা। তো ওখান থেকে তারপর দেখলাম সুন্দর মনোরম দৃশ্য দিয়ে তারপর নিয়ে গেল আমাদের কোথায় না ওই যেখানে ওরা প্রজেক্টটা দেখতে এসছে। তো সেই প্রজেক্টটাতে নিয়ে ওখানকার যে মডেল ফ্ল্যাটগুলো তৈরি হয়েছে সেই একটা ফ্ল্যাটে দেখালো গেল, সবচেয়ে বড় যেটা সেটাই আমাদের সাথে শেয়ার করলো, একটুখানি দেখালো। প্রত্যেকটা রুম থেকেই দেখলাম গিয়ে যে গঙ্গার ভিউ, প্রত্যেকটা রুম থেকে দেখলাম গঙ্গার ভিউ। মানে বললো, ওরা বলছেও যে এখানে খাবে, শোবে, বাথরুমে যাবে, রান্না করবে, যেখানেই যাই করো না কেন প্রত্যেক জায়গা থেকেই তোমার গঙ্গা দর্শন হবে। আর এটা মানে বরাবরের জন্য ওই ফ্ল্যাটটা যারা নেবে হয়তো সামনের দিকে তাদের জন্য এটা কনস্ট্যান্ট থাকবে, তারা মানে ঠিক দর্শন সেটা পাবেই পাবে, ওর ওপরে আর কোনো সামনে আর কোনো বিল্ডিং হবে না। তো যাই হোক খুব সুন্দর লাগলো দেখতে, সাজানো। যে একটা ডেমো ফ্ল্যাটে যেরকম হয় ওরা একটা মোটামুটি নিজের মন মতো করে একটা আইডিয়া দেওয়ার জন্য যে কীরকমভাবে সাজাতে পারেন সেরকম একটা আইডিয়া দেওয়ার জন্য তারা সাজিয়ে দেখায় আমাদের। তো খুব সুবিধাই হয়, অনেকেরই সুবিধা হয় সেক্ষেত্রে। তো অনেকে আবার সেই ডেমো ফ্ল্যাটের ছবি টবি তুলে নিয়ে এসে সেটাকেই আবার ইন্টিরিয়ার তার পরবর্তীকালে যখন করে তখন তার ডেকোরেটারকে সেই ছবিগুলো দেখিয়ে সেখানকার সেই লেআউট বার করে প্রিন্টিং করে সেখান থেকে কাজ অনেকেই করে, দেখেছি এই জিনিসটা আমি কিন্তু দেখেছি। তো যাই হোক সেক্ষেত্রে সমস্ত দেখলো, খুব সুন্দর ফ্ল্যাটটা দেখে ওরা তারপর বেরিয়ে আসলো। বেরিয়ে এসে ওই এরিয়াটা দেখালো। তো জেটি একটা দেখলাম যেটা ওদের পার্সোনাল, হ্যাঁ এই যে প্রজেক্টটা হচ্ছে তার পার্সোনাল একটা জেটি আছে, যেটাতে শুধুমাত্র এই প্রজেক্টে যারা থাকে তাদের জন্যই হয়তো মানে যাতায়াত মানে যে লঞ্চ আছে সেগুলো আসবে বা ইয়ট আসবে, এরা হয়তো রেখেই দেবে। প্রত্যেকটা বড় বড় যে কমপ্লেক্সগুলো আছে তাদের কিন্তু এদের যেহেতু গঙ্গার ধারে সেই জন্য এরা ইয়টের সার্ভিস দেবে। যেমন কিন্তু বড় বড় যে প্রজেক্টগুলো থাকে তাদের প্রত্যেকের বাস সার্ভিস যেমন থাকে, যেমন এই যে আমাদের কমপ্লেক্সেই আছে যে কমপ্লেক্স থেকে নিয়ারেস্ট মেট্রো স্টেশন সেখান অবধি ফ্রি সার্ভিস, এসি বাস, সেখানে ঘন্টায় ঘন্টায় বাস চলে, আপনি গিয়ে বসুন, মেট্রো স্টেশনের সামনে নামুন, নিজের কর্মস্থলে চলে যান, আবার যখন ফিরবেন টাইম বাধা থাকবে, সেই একদম নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকবে বাস, আপনি উঠুন, আবার আপনি একদম আপনার ঘরের দোরের সামনে চলে আসবেন। তো এরা জানি না হয়তো যদি এরা এই সিস্টেমটা নদীতে করে তাহলে তো বলবো দারুণ। তো যাই হোক সেটার একটা এটা নদীপথ দিয়ে ওরা গেল, নিশ্চয়ই একটা স্থলপথ আছে, জায়গাটার নাম শুনলাম বাটানগর, সেখানে হচ্ছে। তো স্থলপথ দিয়েও অন্য রাস্তা আছে, সেখান থেকেও ঢোকা যাবে। তো যাই হোক খুব সুন্দর লাগলো। তো ওইখানকার যে গার্ডেনটা, ওই জেটি থেকে আবার ব্যাটারি চালিত গাড়ি করে অনেকটা পুরো জায়গাটা ঘোরানোর জন্য ওদেরকে বসালো, আর মেন যে এখানটাতে ডেমো ফ্ল্যাটগুলো আছে সেগুলো দেখানোর জন্য নিয়ে গেল। এই সিস্টেম প্রত্যেকটা বড় জায়গাতেই রয়েছে, আমাদের এখানেও রয়েছে ব্যাটারি চালিত গাড়ি। তো এটা খুবই কমন জিনিস। তো সেখানে গেল, গিয়ে তারপর দেখলো, তারপর যখন বেরিয়ে আসলো এসে তারপর একটা দেখলাম কেমন লাগলো না লাগলো, বললো খুব ভালো লাগলো। এইখানে যারা থাকবে তারা মনে করবে যে যেন সবসময় আমরা ছুটি কাটাচ্ছি, ছুটির মুডে রয়েছি, কারণ গঙ্গার ধারে আমরা সাধারণত গঙ্গার ধারে ছুটি কাটাতেই যাই, এরকম বললো। তো বাদবাকি পুরো ডিটেলটা আপনারা অবশ্যই ওর ভিডিও দেখবেন, দেখে সেখান থেকে জানতে পারবেন। আমি শুধু দেখলাম তারপর একটা দৃশ্য যেখানে সৌহার্দ্য একটা নীল রঙের ফুল অর্পিকে দিল আর বলল যে এই বলতো এটা কি ফুল। তো সেখানে অর্পি বলল অপরাজিতা। তো সেখানে আমাদের সৌহার্দ্য বলল হ্যাঁ। তো এই জিনিসটা নিয়ে দেখলাম যে কমেন্টে 6 লাভ হয়ে গেছে, 6 লাভ হয়ে গেছে। আর শুধুমাত্র অনেকে ভালোভাবে বলছে আর অনেকে ট্রোল করে বলছে যে এই অর্পি তুমি গ্রামের মেয়ে, তুমি জানো না যে এটা অপরাজিতা নয়, এটা হচ্ছে গিয়ে মানে অনেকগুলো নাম আছে। হ্যাঁ, একজন বলছে রুয়েলিয়া, একজন বলছে যে এটা হচ্ছে গিয়ে নীলকণ্ঠ, অরিজিনাল নীলকণ্ঠ, একজন বলছে বেগম বাহার। আমি কমেন্টগুলো একটা দুটো আপনাদের সাথে শেয়ার করছি, তাহলে বুঝুন যে ফুলটা নিয়ে অলরেডি অনেক মানে নানামুনি নানামত দিচ্ছে, অনেকেই নাম ঠিক জানে না, সেটা ও নয় বলতে ভুল করেছে, সেটা নিয়ে দেখলাম ওকে বিশাল পরিমাণে ট্রোলের শিকার হতে হয়েছে যে তুমি এই ফুলটাও চেনো না। যদিও ফুলটা খুব ভালো করে দেখানো হয়নি, ওই ফুলটা কোন ফুল ছিল ভালো করে দেখানো হয়নি, কিন্তু যেটা ভালো করে দেখায়নি তাই নিয়েই সবাই কিন্তু একজন এক একটা বলছে। এবার বলুন আসলে ওই ফুলটা কী ফুল, রুয়েলিয়া, বেগম বাহার, নীলকণ্ঠ নাকি অন্যই কিছু, নাকি ছোট সাইজের পিটুনিয়াও কিন্তু অনেক সময় এরকম ধরনের হয় দেখতে, ওই কালারের হয়, তাই না, এক ঝলক দেখা গেছে। তো যাই হোক এটা বুঝতে পারছি যে এখন প্রচুর মানুষ আসছে যারা কিনা ওদের ট্রোল করছে, জাস্ট ট্রোল করার জন্যই ট্রোল করতে আসছে। তো সেটা নিয়ে অবশ্যই বলবো। তো ভিডিওর মধ্যে তারপর দেখলাম যে রাস্তা দিয়ে ফিরছে, তো অবশ্যই ওই দিক দিয়ে ফেরার পথে ওদের
ইডেন গার্ডেন পড়ছে, তো সেই রাস্তাগুলো দেখাচ্ছে। সেখানে বলছে যে কি ফাঁকা ফাঁকা রাস্তা, কারণ আজকে ইন্ডিয়া পাকিস্তানের খেলা চলছে, রাস্তাঘাট পুরো ফাঁকা। তো সেক্ষেত্রেও অনেকে আবার লিখেছে যে ওই রাস্তাটা ওরকমই থাকে, ওই রাস্তাটা ওরকমই থাকে। তো যাই হোক, ভালো কথা। তারপর সেখান থেকে ওরা বলল যে কোথায় যাবে না, ওদের ক্যাফেতে গেল। ক্যাফেতে গিয়ে সেখানে একটা কফি খেয়ে তারপর বাড়ি ফিরবে। তো যাই হোক, সেটা নিয়েও কিন্তু কমেন্ট এসছে যে এই গরমে কেউ কফি খায়, তার চেয়ে আইসক্রিম খেতে পারতে। তো যাই হোক, সেটা আমি ভিডিও শেষে বলবো। আগে সমস্তটা ভিডিও কি কি দেখলাম মোটামুটি একটু আইডিয়া দিই। তো একটা জিনিস খুব ভালো লাগলো যে ওদের ক্যাফেতে বললো যে এখন কিন্তু ওয়েটিং, রবিবার মানে বেশ ভালো ভিড় আছে, তার মানে ওদের ক্যাফেটা বেশ ভালোই চলছে। তো ভগবান করে যেন সেরকম চলুক, তো এরকম যেন সবসময় চলতে থাকে। তো যে জিনিসটাকে একদম প্রথম থেকে একদম একেবারে জিরো থেকে বেড়ে উঠতে দেখেছি, সেই জিনিসটা যদি ভালো থাকে, সেই জিনিসটাকে তখন সাপোর্ট করেছি, আজকে যদি দেখি যে সেটা ভালোর দিকে যাচ্ছে, তো দেখে সবারই আশা করি ভালো লাগবে। যারা ইনসাইড আউট ফ্যামিলি, যারা ওদের ভীষণ বেশি ভালোবাসে, তাদের তো ভালো লাগবেই। তো সেখান থেকে বাড়ি চলে আসলো। তো আজকের এই ব্লগটার মধ্যে সবচেয়ে যেটা ভালো লেগেছে যে মুহূর্তটা, সেটা হচ্ছে রিহু ভাইয়ের গপু ভাইয়ের প্লেট থেকে খাবার তুলে তুলে খাওয়াটা সবচেয়ে ভালো লেগেছে। সেটা কিন্তু সবাই অ্যাপ্রিসিয়েট করেছে, সবাই বলেছে যে গোপালের খাবার খাচ্ছে। তো গোপাল আর কি রিহুর মাধ্যমেই খাওয়াটা খাচ্ছে, এই জিনিসটা সবাই বলেছে, সবার খুব ভালো লেগেছে। তার মধ্যেও আমি দেখছি যে একজন দুজন লিখছে যে বাহ, বাচ্চাকে দেখিয়েও এখন ভিউজ হচ্ছে না, বাচ্চাকে এত দেখিয়েও ভিউজ হচ্ছে না। তারপর ওইটুকু বাচ্চা যে তাকে ঠিকমতো মানুষ তোমরা এখনো করতে পারোনি। তো এটা বাচ্চা মানে রিহু আর গপু, যেটা আমরা বলি যে সন্তান, তারা দুজনেই তো ওর সন্তান। তো সেখানে একটা ভাই আরেকটা ভাইয়ের প্লেট থেকে খাবার তুলে নেয়, নিশ্চয়ই নেয়। সেটাতে মা বাবা রাগ করতে পারে না, এটা বলতে পারে এই তোমারটা নিও না, তবে শেয়ারিং। আর যদি কোনো সময় রিহু নিজের খাবারটা গপুকে দেয়, সেটাও কিন্তু শেয়ারিং হবে, কারণ ও এখন এভাবেই শিখছে। এইটুকু বাচ্চাগুলোকে আমি ঠিক বুঝতে পারি না, অনেকেই আছেন তারা কি এক্সপেক্ট করেন, ওরা বাচ্চা এখনও মানে কিছুই বোঝে না, এখন থেকে কি শেখানো হবে, শেখার মতো সময় আসতে হয়, তারপর গিয়ে মানুষ শেখায়। মানে আমি ঠিক বুঝতে পারলাম না, বা আমি রিহুকে যতটা দেখেছি ততটা রিহু যথেষ্ট পরিমাণে যেরকম হওয়া উচিত সেরকমই রয়েছে। তো যাই হোক, এই জিনিসগুলো দেখছি দিনে দিনে বেড়েই চলেছে যে বাচ্চাকে মানুষ ঠিকমতো করতে পারা না পারা। এবার যেহেতু ওরা দেখাচ্ছে, যেহেতু ব্লগাররা দেখাচ্ছে তাদের বাচ্চারা কি করছে, সেই জন্য একটা আলাদা ব্যাপার। কিন্তু যারা এই প্রশ্নগুলো করেন, তারা কি সত্যিকারের হাত দিয়ে বলতে পারবেন যে একদম তাদের লাইফটা পারফেক্ট? তাদের লাইফ কি পারফেক্ট? কোনো মানুষের লাইফ কি পারফেক্ট হয়? জানি না। তো যাই হোক, আবারও সেই শো অফের কথা তো নিশ্চয়ই থাকবে। তবে একটা প্রশ্ন অনেকেই বলছে যে এত মানুষ নেগেটিভ কমেন্ট করছে, তাহলে কিছু তো নিশ্চয়ই প্রবলেম আছে। তো তার মধ্যে আবার সেই অর্পির সম্পর্কে কথা, যে অর্পি ভুলভাল উচ্চারণ করে। যাই হোক, আজকের ব্লগের মধ্যেও আবার দেখলাম যে অর্পির উচ্চারণ নিয়ে বেশ কিছু অভিযোগ এসছে, যে অর্পি কীরকমভাবে উচ্চারণ করে ঠিকমতো বলতে পারে না। সেখানে ইংলিশের কথা হচ্ছে না, এমনি উচ্চারণ কথা বলেছে যে ও ভুলভাল কেন বলে। তো ভালো করে ব্লগটা আমি দেখলাম যে ও কাসুরি মেথিকে কাসৌরি মেথি বলেছে। তো ওর এটা তো ডেলি ব্লগ, সেখানে ও তো রান্না শেখাচ্ছে না যে কাসুরির জায়গায় যদি কাসৌরি বলে, দোকানে গিয়ে কোনো মানুষের সেই যে মশলাটা পেতে অসুবিধা হবে। তাই জন্য ও যখন রান্নার চ্যানেল করেছে, রান্না দিচ্ছে, রান্না শেয়ার করছে, প্রত্যেক কটা মশলার উচ্চারণ খুব সুন্দর করে বলে দেওয়া উচিত, যাতে কিনা কোনো মানুষ যদি দোকানে যায় সেক্ষেত্রে পেয়ে যায়। তো সেখানে কসুরি মেথি জায়গায় কাসৌরি মেথি বললেও কিন্তু আমার মনে হয় ওই প্যাকেটটাই দেবে যেটা কাসুরি মেথি বললে দিয়েছে। তাও আমি বলবো যদি মনে হয় যে অর্পি যে কোনো জায়গায় তোমার শুধরানোর জায়গা আছে, তাহলে নিশ্চয়ই সেটা করবে। আমি এর আগেও বলেছি আর আজও বলবো যে এই যে অর্পির কথা বলার ধরন নিয়ে আপনারা যে এত কথা বলেন, ওর কিন্তু এই ধরনটা প্রথম থেকেই আছে। আজ হয়ে যায়নি যে আপনারা এটাতে আজ এতবার করে আঙুল পয়েন্ট আউট করছেন। ও যেরকমভাবে স্বাভাবিক কথা বলা, এটাই ওর ধরন কথা বলার, ও কথা এরকমই বলে, ঠিক আছে। তো যাই হোক, এবার চলে আসি যে শো অফ নিয়ে। দেখুন, একটা চিন্তা করে দেখুন, যাদের শো অফ করার যদি ওদের শো অফ করার হতো, তাহলে এই যে গেছে সেখান থেকে ফেরার পথে কিন্তু ও নিজের ক্যাফেতে গেল, গিয়ে সেখান থেকে কফি খেলো, যেটা কিনা ওর সবচেয়ে সস্তা পড়লো। ওদের যদি শো অফ করার হতো, তাহলে তো অন্য কোনো একটা ক্যাফেতে যেত, সেখানে বসে স্টাইল করে খেতো, সেটা দেখাতো। রাস্তায় যেতে আসতে অনেক 5 স্টার হোটেলও পড়েছে,
সেখানে গিয়ে দেখিয়ে একটু শো অফ করতে পারতো, কিন্তু সেটা ওরা করেনি। গেছে, একটা ইনভিটেশন পেয়েছে, গেছে, দেখেছে, যেটুকু ওদের কাজ সেটুকু করেছে। তো এখানে এবার টাইটেলেও অনেকে বলেছে শুধু দুজনে, তোমরা এই যে বলছো এটা তো তোমরা কোনো ব্লগ করতে যাওনি, এটা তো পেইড প্রমোশন করতে গেছো। তো আমি জানি না আপনারা যারা লিখেছেন তারা কতদিন ধরে ইনসাইড আউটকে দেখছেন আর কতদিন ধরে ইউটিউব দেখছেন। ইনসাইড আউটের ব্লগের মধ্যে যে কোনো সময় যখনই কোনো পেইড প্রমোশন থাকে সেখানে কিন্তু ভিডিওর প্রথমেই লেখা থাকে, কারণ ইউটিউবের সেই রুলস আছে। ইউটিউব আমাদের যত ব্লগার আছে, যত কন্টেন্ট ক্রিয়েটার আছে, তাদেরকে এরকম একটা জায়গা দিয়েই রেখেছে যে তোমরা যদি সত্যি পেইড প্রমোশন করো, টাকা নিয়ে যদি কোনো জিনিস ইউটিউবের মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট করো, তাহলে তোমরা সেটা লিখে দাও, তাহলে দর্শক সেটা বিচার করবে যে এই যে জিনিসটা ও আমাকে রেকমেন্ড করছে তার জন্য ও পয়সা নিয়েছে। তাহলে আমি বিচার করে দেখি তো যে সত্যি কি এটা আমার কেনা উচিত না উচিত না। ইউটিউব সেই জায়গাটা রেখেছে, কারণ ইউটিউব নিজেও কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দেয় আর সেটাই তার সোর্স অফ ইনকাম। ইউটিউব যেখানে নিজে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমেই ইনকাম করে, সেখান থেকে তারা কি করে যে এই অ্যাডের মাধ্যমে যে রেভিনিউটা জেনারেট হচ্ছে সেটার একটা অংশ ইউটিউব নিজে রাখে আর একটা অংশ আমাদেরকে মানে ক্রিয়েটারদেরকে দিয়ে দেয়। সেই জন্য ইউটিউব কিন্তু মনে করেছে যে এটা তার নৈতিক দায়িত্ব যে সে যাতে যে ক্রিয়েটাররা টাকা নিয়ে প্রমোশন করছে যাতে তারা বলে দেয় যে হ্যাঁ এটা আমরা টাকা নিয়ে তারপর করছি। তো সেই জন্য পেইড প্রমোশন লেখা থাকে। তো সেক্ষেত্রে আপত্তি করার তো কিছু নেই। আপনি দেখছেন, জানছেন, বুঝছেন যে এটা ওরা করার জন্য টাকা পেয়েছে, তাহলে এবার আপনারা নিজেদের সুজ বুঝ সমস্ত কিছু লাগান, বোঝান। তো এই যে অনেকে বলে যে তোমরা আজকের ভিডিওতেই বলেছে যে তোমরা এটা একান্তে কাটাতে গেছো নাকি প্রমোশন করতে গেছো। তো অনেক এরকম প্রচুর জবস থাকে যেখানে কিন্তু মানে রদ দেখা কলা বেচা টাইপের ব্যাপারটা হয়। এটা ওদের একটা কন্টেন্ট হয়েছে, ব্লগিংয়ের কন্টেন্ট, তার সাথে সাথে ওরা একটা জায়গায় গেছে, দুজনে কিছুটা সময় কাটিয়েছে, তার এগেনস্টে আমি আজকের ভিডিওর ওপরে কিন্তু পেইড প্রমোশন লেখা দেখিনি। কিন্তু এরপর যখন ওরা এই বিষয়টা বেশ ভালো করে দেখাবে, আজকে তো অল্প 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 করে দেখিয়েছে, কিন্তু এরপর নিশ্চয়ই আশা করি ওখানকার এমিনিটিস কি, ওখানে কিভাবে মানুষ যাওয়া আসা করতে পারে, হ্যাঁ পার্কিংয়ের কী সুবিধা আছে, আর কি কি ধরনের ফেসিলিটিস আছে, শুধুমাত্র গঙ্গা দর্শন ছাড়া আর কি কি আছে ওখানে, সেই সমস্ত কিছু যখন ওরা যে ভিডিওর মধ্যে দেখাবে সেই ভিডিওটার মধ্যে কিন্তু নিশ্চয়ই ওটা পেইড প্রমোশন লেখা থাকবে। আর যদি মনে করেন যে হয়তো ওই গ্রুপটা ওদেরকে ইনভাইট করেছে, ওরা নিজেরা ওই যে একজন ক্যামেরা পার্সন হয়তো ওরাই রেকমেন্ড করে দিয়েছে যে আমাদের ভালো ক্যামেরা পার্সন আছে, আপনারা তাকে হায়ার করতে পারেন, দিয়ে ভিডিও করে নেবেন, করে এবার আপনারা সেটা যেখানেই হোক, সে ইউটিউবে দিতে পারে, সে টিভিতে দিতে পারে, বা যে কোনো মাধ্যমে, বা নিজেদের যেরকম সুভেনিয়ার টাইপের তৈরি হয় সেরকম তার মধ্যে দেখাচ্ছে ইনসাইড আউট ফ্যামিলি তারা এসছে, যেহেতু ওরা নোন ফেস, ওদের সবাই চেনে, সেই জন্য সেই ওদের যে মানে কি বলবো, এটাকে স্টারডম বলবো না অন্য কি বলবো আমি জানি না, ফেস ভ্যালু বলি, হ্যাঁ, ফেস ভ্যালুটাকে কাজে লাগিয়ে যাতে যে দেখুন এরাও এসছে, এরাও হয়তো দেখছে, এদেরও যদি এরাও আমাদের এখানে ফ্ল্যাট নিতেও পারে, যারা দেখবে তারা হয়তো ভাববে যে নিতেও পারে, এরকম হয়, এই ইন্ডাস্ট্রিটা এরকমভাবেই চলছে, তাই না? তো সেক্ষেত্রে যখন ওরা রদ দেখা কলা বেচা এরকম অনেকেই করেছে, দেখুন যেমন এই যে ক্রিকেটাররা যে খেলা এই যে যেহেতু ওর খেলার মধ্যেই ছিল, যেহেতু ব্লগের মধ্যেই ও খেলা দেখছিল, সেখানে দেখেছিলেন রোহিত শর্মা খেলতে গেছে, বা আরও যারা খেলতে গেছে তাদের বউরা তাদের সাথে করে গেছে। তাহলে কি এখন তারা শুধুমাত্র খেলতে গেছে বলে শুধু খেলবেই, নাকি খেলার পর যে সময়টা আছে সেই সময়টা তারা ওখানে নিউ ইয়র্কে গেছে, সেদিন খেলা ছিল, তো নিউ ইয়র্ক সিটিটা তারা এক্সপ্লোর করবে না? এরকম প্রত্যেকে যায়, যেমন যারা সিনেমা করে তারাও কিন্তু তাদের বাড়ির লোকদের নিয়ে যায়, তাদের শুটিং জায়গাতে, কোনো জায়গাতে, সে বিদেশে হোক দেশে হোক যায়। তো এই অনেক প্রফেশন আছে যারা কিনা ধরুন কেবিন ক্রু আছে, তারা কাজও করছে, ফ্লাই করছে, কাজ করছে, এক একটা শহরে যাচ্ছে, সেই শহরটা দেখছে, ঘুরছে, বেড়াচ্ছে, সেটা কাজের মাধ্যমেই হচ্ছে। এরকম অনেক কাজ আছে, অনেক সেরকম প্রভিশন আছে যেখানে কিনা এই জিনিসটা চলতেই পারে। তো অসুবিধা আমার কিছুই লাগলো না। তবে হ্যাঁ, দুজনে গেছিলো, তার সাথে একজন ক্যামেরা পার্সন তো ছিল, তাছাড়াও বেশ কিছু মুহূর্ত যে সময় কিন্তু ওরা একা কাটিয়েছে, একা সম্পূর্ণ কাটিয়েছে, সেরকম মুহূর্ত ওরা নিজেদের ক্যামেরায় ক্যাপচার করে কিন্তু আমাদের সাথে শেয়ার করেছে। সেই জন্যই আজকে ওই গানটা ডেডিকেট করলাম। তবে হ্যাঁ, একটা কথা বলবো যে সৌহার্দ্যকে, যে এতদিন পর এত দূর একটা জায়গা দুজনে একা ঘোরার সুযোগ পেয়েছিলে, মিলেনিয়াম পার্ক অব্দি গেছিলে, আর একটুখানি গেলেই বাবুঘাটে খুব সেই পুরনো স্কুপ, অনেক পুরনো যে স্কুপ, সেই স্কুপে আইসক্রিম
ও দোতলায় বসে গঙ্গা দেখতে দেখতে আইসক্রিম খেতে পারতে, কফি না খেয়ে, গরমে কফি না খেয়ে ওই গঙ্গার ধারে স্কুপের একদম ধারে যেখানটা পুরো কাঁচ দেওয়া সেখানটাতে, যেখান থেকে বসলে দুটোই মানে আমাদের বিদ্যাসাগর সেতু আর হাওড়া ব্রিজ খুব সুন্দর করে দেখা যায়, আর নিচের জল মানে গঙ্গা, সেখানে নৌকো যাচ্ছে, সেখানটায় বসে বসে খুব সুন্দর করে কিন্তু সময় কাটাতে পারতে, তাই না? তো যাই হোক, ওটা হয়নি, অনেক টেনশান থাকে। তো এবার বলি, যারা এই পেইড প্রমোশনের কথা বলছেন যে তোমাদের ব্লগে এখন শুধু প্রমোশন থাকে, তাহলে এবার একটা কথা বলি যে তার জন্য তো দোষী আপনারা, দোষী তো আপনারাই। আপনারা ভালোবেসে এমন জায়গায় ওদের পৌঁছে দিয়েছেন যেখানে কিনা সবাই জানে যে ওরা একটা এমন নোন ফেস, ওদের এই ফেস ভ্যালুটাকে আমরা আমাদের বিজনেসের জন্য ব্যবহার করতে পারি। তো আপনারা ওদেরকে সেই জায়গায় তুলে দিয়ে এখন বলছেন যে না এগুলো কেন করছো, কেন পেইড প্রমোশন করছো? আপনারাই তো ওদের ভালোবেসে সেই জায়গাটা তৈরি করে দিয়েছেন, তাহলে আজকে আপনারাই আবার কেন বলছেন যে পেইড প্রমোশন থাকে? তো তবে একটা কথা, যেহেতু নিরপেক্ষ ভিডিও করতে বসেছি, যে দেখলাম যে আজকে সৌহার্দ্যর যে এডিটিংটা মানে হঠাৎ করে রাত থেকে সকাল হয়ে গেল, একটা ট্রানজিশন থাকে, একটা ডেটের থেকে আরেকটা ডেটে যায়, যখন পরের দিন নেক্সট ডে মর্নিং বা ডেটটা উল্লেখ করে দেয়, সেই ধরনের কোনো কিছুই ছিল না। আর সত্যি কথা বলবো, একটু আমারও কিন্তু খাপছাড়া লেগেছে, মানে যেহেতু ট্রানজিশনটা ঠিকঠাক দিচ্ছিলে না, একটা সিন থেকে একটা সিনে যাওয়ার মধ্যে যে এডিটিংয়ের আমাদের যে ট্রানজিশনটা থাকে, সেই ট্রানজিশনটা ঠিক মতো দিচ্ছিলে না বলে একটু খাপছাড়া লাগছিল। তো অবশ্যই তোমরা মানে যখনই তোমাদের দর্শকরা কিছু বলে, আমি দেখেছি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তোমরা ইমিডিয়েট অ্যাকশন নিয়ে সেটাতেই কাজ করো। সেটার জন্যও কিন্তু ট্রোল হচ্ছে। একটা উপমা দিই, আজকে ওরা এতটা বিজি থাকতো বলে ওদের কমেন্টের মধ্যে কোন কমেন্টে হার্ট দিতে হবে সেটা ওরা দিত না, বা এরকম হতো যে ঢালা পুরো দিয়ে গেছে, ভেতরে কি আছে পড়েনি, হেড কমেন্টে তাতেও লাভ রিয়াক্ট করেছে, তাই তো সেটা এখন দেখছি যে না, সেটা কমেছে, সেটার মধ্যে কাজ করছো তোমরা দেখছো কোনটা ভালো কোনটা মন্দ, সেটা দিয়ে রিয়াক্ট করছো, খুব ভালো লাগছে। কারণ দেখো, এতটা ইমোশন যখন মানুষের প্রতি খরচা করে, মানছি তোমরা দুজনেই খুব বিজি, কিন্তু যখনই তোমরা দুজন সময় পাবে, অন্তত এইটুকু অ্যাকনলেজমেন্ট যে হ্যাঁ আমরা আপনার এই কথাটা শুনেছি। মানে ধরুন অনেকেই আছে, অনেক ব্লগারের কথাই আছে যারা মানে তাদের বলবো, তারা মানে মনে করে কমেন্ট বক্সে যারা আসে তারা মানে ভৌ করে যাচ্ছে, তাদের কথা শুনবো না আমি। অনেকে তো মুখে বলেও যে এসে ভৌ করে যাক, আমার কোনো ব্যাপার না, আপনারা এসে, এমনকি সেই কমেন্টগুলোকে মানে অনেক নোংরাভাবে তারা তুলনা করে। সেখানে তো তোমাদের সেরকম কোনোদিনও করতে দেখিনি। আর সেখানে যদি তোমরা শুধরে নিয়ে সেটার ওপর কাজ করছো, খুব ভালো করছো, আমি বলবো খুব ভালো করছো। আর দর্শকদের বলবো যে যারা ওদের ভালোবাসেন ওদের ওপর ভরসা রাখুন। ওরা যেটা করছে, নতুনত্ব আনছে, বা আপনারা, আমি জানি না আসলে অনেকেই বলছে যে পুরনো রকম যেরকম করতে সেরকম ব্লগ দাও, তাহলে আমিও বলবো যে সৌহার্দ্য, তুমি একটু উচিত যে পুরনো যেরকমভাবে তুমি ভিডিও করতে, যেরকম যা করতে, যেরকমভাবে তোমাদের দেখে মানুষ অভ্যস্ত, চেষ্টা করো নিজের ভিডিওর মধ্যে সেই জিনিসগুলো আনা। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখুন, তখন ওরা বাগুইহাটির মতো জায়গায় থাকতো, আর এখন থাকে নিউ টাউনে। হ্যাঁ, তখন একটা যে কোনো জিনিস দরকার পড়লেই ওরা বেরিয়ে যেত, ওদের বাড়ির কাছেই বাজার টাজার ছিল। এখন আশা করি, আমি যতদূর জানি, নিশ্চয়ই ওদেরকে ইনস্টামার্ট বা ব্লিঙ্কিট এইসব করতে হয়। এবার প্রত্যেক সময় ব্লিঙ্কিট আসছে সেটা দেখানো তো আর মানে ভালো লাগে না, যে তবে জিনিসপত্র কী আসছে সেটাও দেখানো সম্ভব না। এই যে বেরোচ্ছি কাজের মাঝখানে বেরিয়ে যাচ্ছি, সেগুলো তখন দেখানো একটা আলাদা। বাট আজকের আর তখনকার আর এখনকার দুজনে ওদের থাকার ভেন্যুর মধ্যেও কিন্তু বিশাল একটা তফাৎ এসছে। এটা যারা থাকে তারা বোঝে যে বাড়ির থেকে বেরোলাম, এক পা দূরেই বাজার হাট সমস্ত কিছু টুক করে নিয়ে আসলাম, হ্যাঁ, আর সেগুলোকে ক্যামেরাবন্দি করে দেখালাম, আর এখন আমার বাড়িতে টিং টং ব্লিঙ্কিট আসলো। এই জিনিসটা দুটো যদি দেখাও দেখবেন, তখন আবার মনে হবে আপনার বেশি শো অফ করছো মনে হবে। কিন্তু ওদের বাড়ির আশেপাশে যারা এখানে আমরা থাকি, তারা আমরা জানি কিছু নেই, অনেক দূরে গিয়ে তারপর গিয়ে বাজার হাট এসব করতে হয়, ঠিক আছে? তো যাই হোক, আমি বলবো যে আরও বেশি করে অ্যাক্টিভিটিস দেখাও, বেশি করে অ্যাক্টিভিটি দেখাও। আর তোমরা এটা নিয়ে কাজ করছো, খুব ভালো কথা। আর এডিটিংয়ের যখন এত মানুষ যখন বলছে, তাহলে একটুখানি দেখো কোথায় ভুলটা হচ্ছে, কারণ ভুলটা শুধরে নেওয়ার জায়গা আছে, অবশ্যই আছে, তোমরা সেটা পারবে, ঠিক আছে? তো এই ভিডিওটা আমি এই অবধি রাখছি।
যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।